যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে বলছি। আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণের, গণতন্ত্রের উত্তরণের পথ। আজকের দিনের যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সংগ্রামে আছে তারা কেউ অপমান করে নাই। যারা করেছেন তারা ক্ষমতায় ছিলেন, একাধিকবার ক্ষমতায় ছিলেন, একবার না একাধিকবার বাহাত্তরের সংবিধানের ভয়াবহ রকম ক্ষতি সাধন করেছেন। 5 দিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদা করে 2 মাস আলোচনার সময় এইরকম হাসি ঠাট্টা তামাশায় পরিণত হয়েছিল বদিউল আলম মজুমদার সাহেব। উনি নারী ছাড়া কোনো কথাই বলেন। আমরা এতটা সিরিয়াস ছিলাম না, আমি জোক হিসেবে বলছি না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এটা রীতিমতো জোকে পরিণত হয়েছে। সংরক্ষিত 50টা আসনটা বাদ দিয়ে আসেন সবাই মিলে 33%, তার মানে কতটা হয় 100। আমরা 100 এই জায়গায় 100 করতে হবে। এই যে 5 দিন ধরে আলোচনা শেষ মুহূর্তে এসে কি দাঁড়ালো? শেষ মুহূর্তে দাঁড়ালো যে এর বাইরে প্রতিনিধিত্ব করতে হলে 5%, এখন তারপরে কমিশন শেষ পর্যন্ত 7% বলেছিল, তারপরে 3%, 5%, এবং এই আলোচনাটা সবার সামনে হয়েছে। এবং আমি এতটা অসন্তুষ্ট হয়েছি, আমি শেষ পর্যন্ত রাজনীতিবিদদের বলেছি, আমি জানি অনেকে হয়তো পরে এটা শুনে আমার করতে হবে, ওনাদের সাথে আবার পক্ষে বসতে হবে, আমি আশা করি আপনারা বুঝবেন। আমি খানিকটা ক্রুদ্ধ হয়ে বলেছিলাম আপনাদের সাথে মাছ বাজারের মতো আলোচনা করতে হচ্ছে, দরদাম করতে হচ্ছে। এটা নারীদের প্রশ্ন আমার কাছে ছিল, কেন আমাদেরকে এই জায়গায় যেতে হবে? আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণের, গণতন্ত্রের উত্তরণের পথ। তো তাই যদি হবে তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না। 3বার তো আমরা গণতন্ত্র উত্তরণের মধ্য দিয়ে নির্বাচন তো হলো। বাংলাদেশ তো 3বার ডেমোক্রেটিক ট্রানজিশনে, কনসলিডেশন অফ ডেমোক্রেসি যেটাকে বলে, গণতন্ত্রকে টেকসই করার সুযোগ তো 3বার পেয়েছিল। 1973 সালে যখন সংবিধান তৈরি হয়, সেই সংবিধানে কি হয়েছে আপনাদের আমার তো স্মরণ করে দিতে হবে। যারা ওই সংবিধান লিখেছেন তারাই কিভাবে, কি ভয়াবহ ভাবে সেই সংবিধানের উপর পাড়া দিয়ে দাঁড়িয়েছে। যারা আজকে 72-এর সংবিধানের জন্য অত্যন্ত বেশি মাত্রায় আদেশ করে, তাদের আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় ছিলেন 75 সালের জানুয়ারিতে? 72-এর সংবিধান আজকের দিনের যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সংগ্রামে আছে তারা কেউ অপমান করে নাই। যারা করেছেন তারা ক্ষমতায় ছিলেন, একাধিকবার ক্ষমতায় ছিলেন, একবার না একাধিকবার 72-এর সংবিধানের ভয়াবহ রকম ক্ষতি সাধন করেছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সংস্কারে যে কথাগুলো আলোচিত হচ্ছে সেগুলো আসলে ওই রুলস অফ গেম চেঞ্জ করা হচ্ছে। যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে বলছি। কারণটা হচ্ছে নির্বাচন 3 রকম। একটা হচ্ছে স্ট্যাটাস কো ইলেকশন। স্ট্যাটাস কো ইলেকশন যে ইলেকশন আপনি জানেন যে হাতে ক্ষমতায় বিহার, মেক্সিকো 50 বছর, সিঙ্গাপুর, যাই ঘটুক জিতবে, হয় সেটা ম্যানিপুলেট করে সিস্টেমেটিক্যালি করে, কোথাও কোথাও ম্যানিপুলেট করে। এটা আরেকটা চলে। আপনি আসলে জনগণ যারা ক্ষমতায় আছে তাদের রিজেক্ট করে, 21 বছর ধরে ব্রিটেনে কনজারভেটিভ পার্টি ছিল, তাদের রিজেক্ট করে টনি ব্লেয়ার ক্ষমতায় এসেছিল। এই দফায় দীর্ঘ সময় কনজারভেটিভরা ছিল, লাস্ট ইলেকশন বিকেম রেফারেন্ডাম। আরেকটা আছে সেটা কি ফাউন্ডিং ইলেকশন, যেটা চেঞ্জ করে আপনাকে সামনের পথ দেখাবে। সাউথ আফ্রিকাতে যে ইলেকশন হয়েছে অ্যাপারথাইড শেষ হওয়ার পরে, সেইটা হচ্ছে সাধারণত স্বাধীনতার পর হয়, কিন্তু কোনো সময় দীর্ঘমেয়াদী অটোক্রেটিক বেরোবে।
সেই ফাউন্ডিং একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে এটা ভেবে নাই। সরকার নির্বাচন করে না, সরকার নির্বাচনের ব্যালট পেপার ছাপে, বক্স জোগাড় করে, তারপরে ওই জায়গা ঠিক করে দেয়, নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক দল। আপনারা আসুন, এই জায়গাটাতে আসুন, কিভাবে এই নির্বাচনটা, শুধুই নির্বাচন, আমরা রুলস অফ দ্য গেম, খেলার নিয়ম পদ্ধতি কি করে প্রতিষ্ঠান করি। প্রতিষ্ঠান ছাড়া হবে না, প্রতিষ্ঠান ছাড়া হয় না। আমি আশা করি, আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা কোন অবস্থাতেই জাতীয় ঐক্যমত্য কমিশনের অবস্থান নয়। এটা ব্যক্তিগত ভাবে রাজনীতি বোঝার চেষ্টা করার সামান্য, মানে যতটুকু বুঝতে পেরেছি সেই যুগ থেকে আমি বললাম। আশা করি আপনারা সেভাবেই নেবেন, এবং যদি আমার বক্তব্যের কোনো প্রথমত ভুল থাকে আমাকে জানাবেন, আর যদি আমাদের ভিন্ন মত থাকে অবশ্যই জানাবেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ধন্যবাদ।